পবিত্র শাস্ত্র বাইবেলের যাকবের পত্রের 4 অধ্যায় 7 থেকে 10 পদে লেখা আছে যে, অতএব তোমরা ঈশ্বরের বশীভূত হও, কিন্তু দিয়াবলের প্রতিরোধ করো, তাহাতে সে তোমাদের হইতে পলায়ন করিবে। ঈশ্বরের নিকটবর্তী হও, তাহাতে তিনিও তোমাদের নিকটবর্তী হইবেন। হে পাপীগণ, হস্ত শুচি করো, হে দ্বিমনা লোক সকল, হৃদয় বিশুদ্ধ করো, তাপিত ও শোকার্ত হও এবং রোদন করো। প্রভুর সাক্ষাতে নত হও, তাহাতে তিনি তোমাদিগকে উন্নত করিবেন। আমরা যারা প্রভু যীশুকে ত্রাণকর্তা রূপে স্বীকার করেছি, তাদের একথা মনে রাখতে হবে যে প্রভু যীশুর পথে চলতে গেলে সংযমী হতে হবে। লোভ, লালসা, কামনা বাসনা, অহংকার সবকিছুই আমাদের ঈশ্বরের পথে চলতে বাধা সৃষ্টি করে, যা আমরা জগতের থেকে পেয়ে থাকি। আর শয়তান চায় আমরা যেন এই সকল প্রলোভনে পা দিই এবং ঈশ্বর থেকে নিজেদের বিচ্ছিন্ন করি। প্রভুর পথে চলতে গেলে অনেক প্রলোভন, বাধা বিপত্তি আসবেই, কেননা শাস্ত্রে লেখা আছে, জীবনে যাইবার দ্বার সংকীর্ণ ও পথ দুর্গম, এবং অল্প লোকেই সেখানে যেতে পারে। তাই আসুন নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করি এবং স্বর্গরাজ্যে যাওয়ার জন্য নিজেদের প্রস্তুত করি। প্রভু তার বাক্যের মধ্যে দিয়ে বলেছেন, ধন্য যাহারা নির্মান্তকরণ, কারণ তাহারা ঈশ্বরের দর্শন পাইবে। ধন্য যাহারা ধার্মিকতার জন্য তাড়িত হইয়াছে, কারণ স্বর্গরাজ্য তাহাদেরই।